আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা যারা মরিচ চাষ করি তাদের প্রত্যেকের একটা ভালো জাতের সন্ধান করে থাকি, যে জাতটা দীর্ঘদিন ফলন দিবে এবং অধিক দিন টিকে থাকবে এবং টানা আমাদের ফলন দিয়ে থাকবে, এমন একটা জাতের সন্ধান করে থাকি। আর আজকে আমার এই ভিডিওতে তেমনই একটা জাতের সন্ধান দিব দর্শক। যদি ভিডিওর শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই একটা ভালো জাতের সন্ধান পেয়ে যাবেন। তো অলরেডি আমি এই জাতটা চাষ করতেছি এবং এর পারফরমেন্স দেখতেছি এবং দুর্দান্ত পারফরমেন্স লক্ষ্য করতে পারতেছি। যদি আপনি শেষ পর্যন্ত ভিডিও দেখেন এই জাতটার পারফরমেন্স আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অলরেডি এই জাতটা আপনার যে আমরা একটা সমস্যায় ভুগি, যে লিপ কার্ল বা পাতা কুকরানোর যে ব্যাপারটা ভুগি, এই জাতটা, এই মরিচের জাতটা আমি এখন পর্যন্ত পাতা কুকরানোর কোনো বিষয় লক্ষ্য করি নাই। এমনই একটা জাত, যে জাত আপনাদের ভিডিওর সামনে অলরেডি দেখতে পারতেছেন। তো এই জাতটার একটু আপনি দেখে নেন ফলনটা কতটুক অবস্থায় আছে। এর যদি ফলনের কথা বলি, দুর্দান্ত ফলন, যে ফলন দেখে আমি নিজেও অবাক হয়েছি এবং আপনারা যদি আমার পরবর্তীতে কেউ চাষ করেন আপনারা অবাক হতে বাধ্য হবেন আশা করি। যার ফলন দেখে আমি ইতোমধ্যে বিমোহিত যে এত সুন্দর একটা জাত কোম্পানি আমাদের মাঝে তুলে দিছেন। আমি কোম্পানিকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। যে মরিচটা আমি চাষ করে মানে সবচেয়ে বেশি লাভবান, এত পূর্বে যতগুলা মরিচের জাত আমি চাষ করেছিলাম সেগুলা জাতে আমি এতটুকু ফলন কখনোই পাই নাই। যে জাতটা চাষ করে এত সুন্দর একটা ফলন পেয়েছি তার জন্য অবশ্যই কোম্পানিকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার মতো এই জাতটা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি সঠিক পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে একটু ফলনের দিকে আমরা যদি লক্ষ্য করি, দেখেন কি পরিমাণে ফলন ধরে আছে। জানেন দর্শক, আমি এই জাতটা 4 সেপ্টেম্বর 2024 সালে আমি জমিতে চারা দিয়েছিলাম। চারা দেওয়ার আজকে আমি ভিডিও করতেছি 17 ডিসেম্বর 2024। ইতোমধ্যে আমার জাতটা 3 মাস 13 দিন পার হয়েছে। 3 মাস 13 দিন গাছে দেখেন কত সুন্দর এখনও ফলন ঝুলে আছে। এক একটা গাছ দেখলে মনে হবে আপনার, দেখেন এই গাছটা এত ঘন পরিমাণে আসছে যে একটা গিডে আপনার 4টা করে মরিচ ধরে আছে। আমি ইতোমধ্যে এই জাতটির আরও কয়েকটা বেশ ভিডিও দিয়েছিলাম, সেগুলা ভিডিও অবশ্যই দর্শক লক্ষ্য করতে পারবেন যে আমার প্রত্যেকটা গিডে 2টা-3টা করে ফলন ছিল। আমি আশা করছিলাম যে হয়তোবা আমার গাছ যখন 3 মাস পদার্পণ করবে এরকম ফলন মনে হয় আর হবে না বা এতটুকু ফলন মনে হয় আর আসবে না, কিন্তু আমি ইতোমধ্যেও লক্ষ্য করতে পারতেছি যে 3 মাস 13 দিন বয়সেও গাছে এত দুর্দান্ত ফলন, এত পারফরমেন্স। আমি সত্যি এই জাতটা চাষ করে বিমোহিত এবং খুবই মুগ্ধতা লক্ষ্য করতে পারতেছি। দর্শক, এই জাতটা ইতোমধ্যে বাংলাদেশের অবশ্যই একটা সেরা জাতে পরিণত হবে। যদিও কোম্পানি এই জাতটি সারা বাংলাদেশ এখনও লঞ্চ করে নাই, তো অবশ্যই এই জাতটি কোম্পানি হয়তো বা অতি শীঘ্রই সারা বাংলাদেশ লঞ্চ করবে। যদি এই জাতটি সারা বাংলাদেশে লঞ্চ করে তাহলে আমরা কৃষক অনেক উপকৃত হতে পারবো ইনশাল্লাহ। তবে যারা যেহেতু সারা বাংলাদেশে এই জাতটি পাবেন না, যদি আমাদের সাথে একান্তই কোনো ব্যক্তি যোগাযোগ করেন আমরা আপনাদের জন্য অগ্রিম অর্ডার নিয়ে চারা তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ, এবং সঠিক ভালো মানের কোকোপিটের 100% শিকড়যুক্ত আমরা আপনাদের কাছে প্রোভাইড করতে পারবো সারা বাংলাদেশে বাস যুগে। যদি চান আমরা আপনাদের সঠিক চারা দিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে অবশ্যই অগ্রিম উক্ত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই জাতটার বিশেষত্ব বলতে আমার সবচেয়ে ভালো লাগছে এবং আমি আজ অবধি এত সুন্দর ফলন পাবো কখনো আশা করি নাই দর্শক। যে এখন অবধি প্রত্যেকটা গাছে কি পরিমাণে ফলন ধরে আছে যে আমি সত্যি হতবাক হয়ে গেছি যে 3 মাস 13 দিন বয়সেও গাছে এত সুন্দর ফলন। ইতোমধ্যে আমরা দ্বিতীয় স্টেজের কাজ শুরু করে দিয়েছি মরিচে, যে 3 মাস পরে কিন্তু আমরা মরিচে একটু ফলন কমে যায়। আমি ভাবছিলাম যে 3 মাস হওয়ার পরে হয়তো মরিচটা আমার
আপনার আরও মিনিমাম ফলন আসতে 15 থেকে 20 দিন দেরি করবে। ইতোপূর্বে যে জাতগুলা চাষ করি সেই জাতগুলা এরকমই হয় যে 3-4 মাস পরে ফলন একটু আসতে দেরি করে, কিন্তু আমি এই জাতটিতে লক্ষ্য করতে পারতেছি যে আমার অলরেডি 7 দিনের মধ্যে আবার ফলন চলে আসছে। আমরা কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম যে অধিক পরিমাণে ফুল ফল আনার জন্য গোপন টিপস। যারা এই ভিডিওটা মিস করেছেন তারা আমার চ্যানেলে গিয়ে উক্ত ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমরা অধিক পরিমাণে ফুল ফল আনার যে গোপন টিপসটা এই ক্ষেতে অবলম্বন করেছিলাম, আর এই অবলম্বনের ফলস্বরূপ আমার ক্ষেতে এত পরিমাণে মরিচ আসছে যা দেখে আমি সত্যিই হতবাক, বিমোহিত এবং মুগ্ধ। তো এই জাতটা যদি আপনারা কেউ চাষ করেন আপনারাও আশা করি অধিক ফলন নিশ্চিত করতে পারবেন এবং প্রতি 7 দিন 10 দিন পর পর ফলন সংগ্রহ করতে পারবেন। আমার যেহেতু এই জাতটি এখন 3 মাস 13 দিন, তারপরও আমি এত ফলন সংগ্রহ করতে পারতেছি। আমি 12 শতাংশ জমি থেকে কালকেও আমি এই পাশটা থেকে আমি মরিচ তুলেছি। যদিও ওই পাশটাতে আরও আমি অনেক মরিচ দেখাইতে পারতাম, আমার লেবার ওই দিক থেকে আগেই মরিচ তুলছে, বেশি মরিচ দেখে ওই দিক থেকে আগে মরিচ তোলা শুরু করছে। যদি আমি কালকে বা পরশুদিন ভিডিওটা করতাম তাহলে আপনাদের আরও অধিক ফলন দেখাতে সক্ষম হইতাম। তবুও আমার কথায় বিশ্বাস রাখেন, এত সুন্দর একটা ফলন জাত যে আমি সত্যি হতবাক হয়ে গেছি যে প্রত্যেকটা গাছে যদি দেখাই প্রত্যেকটা পয়েন্টেই মরিচ আর মরিচ। শুধু একটি ডাল যদি দেখেন তাতে তো মরিচ, পুরা গাছ যদি দেখাই আপনারা সত্যি বিমোহিত হয়ে যাবেন। দেখেন আর কত ক্ষুদ্র ক্ষুদ্র জালি লক্ষ্য করতে পারতেছি, যে ভিডিওতে আসলে এত ছোটো ছোটো জালি আসতেছি কিনা আমি বুঝতে পারতেছি না, তবে আমি চেষ্টা করতেছি। দেখেন মানে এত এখনও দেখেন কি পরিমাণে। আর এই জাতটার একটা বিশেষত্ব হলো এর কোনো ফুল ঝরা রোগ, মানে ফুল ফল ঝরে যায় বা ফুল ঝরে পড়ে এরকম রোগ নাই। মানে টোটালি বলতে গেলে এই জাতটি একটা সবচেয়ে বেস্ট একটা জাত ইতোমধ্যে, যে আমি কোম্পানিকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা জাত আমাদের মধ্যে তুলে দেওয়ার জন্য, যার কোনো পাতা কুকরানো রোগ নাই এবং যার কোনো ফুল ফল ঝরা রোগ নাই। যে আমরা সত্যি একটা ভালো জাত পেয়েছি বাংলাদেশ থেকে, যে আমি খুবই মুগ্ধ। দেখেন প্রত্যেকটা লাস্ট পর্যন্ত যদি দেখাই প্রত্যেকটা ফল সেটিং হয়েছে এবং কি পরিমাণে ফল ধরে আছে দেখেন, দূরের থেকে একটু ভিডিও দেখেন। আর এই জাতটা এরকম বিশেষত্ব, শুধু এত পাতা যে আপনি পাতা যেরকম মরিচও তেমন, যে উপর থেকে আপনার কোনো কায়দা নাই দেখার যে নিচে এত মরিচ ধরে আছে, বুঝছেন? এত মরিচ ধরে আছে আপনার বুঝতেই পারবেন না। আর দেখেন একটা গিট, এই যে একটা গিট, সাধারণত আমরা দেখি একটা গিটে জাস্ট একটা মরিচ সেট আপ হয়। দেখেন গিট থেকে মনে হইতেছে যে গাছ তুই আমি প্রচুর পরিমাণে ফল দেই। দেখেন একটা গিটে আপনার দেখেন কি পরিমাণে, মানে যেটা বলি আমরা এতেলে পেতেলে বাড়াইছে এই টাইপের, দেখেন কত সুন্দর ফলন দিচ্ছে। তো সত্যি কথা বলতে এই জাতটাই বেস্ট, বাংলাদেশের একটা বেস্ট জাত। দর্শক এই জাতটা আর কিছু নয় দর্শক, আমার ক্ষেতে অস্থির ওয়ান। ইতোমধ্যে এই জাতটির অনেকগুলা বেশ ভিডিও দিয়েছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখে অনেক দর্শক বিমোহিত এবং মুগ্ধ হয়েছেন, আমার কাছে চারার জন্য কল করতেছেন। তবে যারা চারা নিতে চান অবশ্যই আমাদের কাছে অগ্রিম যদি বলেন আমরা চারা আপনাদের জন্য তৈরি দিতে পারবো, যেহেতু সারা বাংলাদেশে এখনও জাতটা অ্যাভেলেবল করে নাই। তো আমরা চাচ্ছি এই জাতটা কোনো কৃষক সামান্য হলেও চাষ করে উপকৃত হোক। আমি যেহেতু উপকৃত হয়েছি, আমি চাই আমার একটা ভিডিওর মাধ্যমে দর্শক যেন দেখে সারা বাংলাদেশ চাষ করে অনেক উপকৃত হতে পারে। তো এই জন্যই আমি এবার ইচ্ছা পোষণ করছি, যারা আমার সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা অগ্রিম অর্ডার নিয়ে ভালো মানের চারা কোকোপিটের সিডলিংয়ের 100% শিকড়যুক্ত চারা তৈরি করে দিতে পারবো, আমাদের সাথে অবশ্যই যদি যোগাযোগ রাখেন। আর এই মরিচের যদি আমরা কালার বলি এবং মরিচ যদি বলি, দেখেন এখনও মরিচ কত সুন্দর শেপ সাইজ, যে এর মতো এই বয়সে গাছের এত সুন্দর শেপ সাইজ কোনো জাতের আছে কিনা আমার জানা নাই, যেহেতু আমি অনেক আগে থেকে মরিচ চাষ করি, কিন্তু আমি এখন পর্যন্ত এত সুন্দর শেপ সাইজের মরিচ দেখি নাই। সাধারণত আপনি জানেন মরিচের গাছ যখন বয়স বেশি হয় তখন মরিচের সাইজটা ছোটো হয়ে আসে, কিন্তু এই মরিচ দেখেন সত্যি অবাক করার মতো একদম অ্যাকুরেট শেপ সাইজ এবং এখন পর্যন্ত মরিচে মনে হয় যে তেল ভাসিতেছে। আমার মরিচ যদি দেখেন মানে মরিচে যেমন তেল ভাসতেছে এরকম একটা জাত, যে মরিচ
চিকচিক করতেছে দূর থেকে, এত সুন্দর লাগে এবং এত সুন্দর কাস্টমারকে আকর্ষণ করে যে এই মরিচ বাজারে নিয়ে গেলে এটা আগে আপনি বিক্রি করতে পারবেন 100% শিওর যে সবার আগে বিক্রি করতে পারবেন এই জাতটা। এই জাতটার যেমন কালার তেমন মরিচ দেখতে, এবং কখনো এই জাতটার সর্বোপরি শেপ সাইজ সবসময় একই থাকে। আর এই মরিচটা দেখেন, আপনি চাপ দিলে দাবাইতে পারবেন না, এত সুন্দর পুরুত্ব এই জাতটা। অন্যান্য জাত চাপ দিলে মানে আমরা যেটা বলি ভটভরা মরিচ, এই টাইপের মরিচ অনেকগুলা জাতে, কিন্তু এই জাতটার বিশেষত্ব হলো দেখেন চাপ দিবেন আপনি জাত, এই মরিচটা আপনি দাবাইতে পারবেন না, এত সুন্দর মরিচ। আর দেখেন অসংখ্য ফুল ফল, যেহেতু আমরা দ্বিতীয় স্টেজের কাজ শুরু করেছি, যে দ্বিতীয় পর্যায়ে আমরা এ থেকে কী ধরনের ফলন নেই আমি বলেছিলাম ভিডিওতে দেখাবো, কিন্তু আমি ভাবছিলাম 10-15 দিন হয়তো লাগবে, কিন্তু দেখেন মাশাল্লাহ আমার ক্ষেতে ইতোমধ্যে ফুল ফল চলে আসছে। দেখেন এখনও এই যে কত সুন্দর ফুল ফল চলে আসছে। আমি আশা করি এই জাতটি বাংলাদেশের টপ একটা জাত হবে, এবং এই জাতটা চাষ করলে কোনো কৃষক ঠকবে না ইনশাল্লাহ। এই জাতটা চাষ করে অবশ্যই স্বাবলম্বী, এবং আপনি অন্যান্য জাতের চেয়ে 3 থেকে 4 গুণ ফলন পাবেন, আমি এটা নিশ্চিত। কারণ এই তো আমরা জানেন দর্শক, আমরা আমাদের ক্ষেতে প্রায় বেশ কয়েকটা জাত ট্রায়াল দিচ্ছি, তার মধ্যে 3টা জাতের ভিডিও আমরা তুলে ধরতেছি, যে 3টা জাতের আমরা ভিডিও দেখাইতেছি। তার মধ্যে এই জাতটি আমার কাছে এই মুহূর্তে এখন পর্যন্ত বেস্ট একটা জাত মনে হচ্ছে। দেখেন কোনো জাতে 3 মাস 13 দিন বয়সে অলরেডি এই ক্ষেত থেকে আমরা 7 বার হারভেস্ট করা কমপ্লিট। 7 বার হারভেস্ট করার পরেও এত পরিমাণে ফলন কোনো জাতে আসছে আমি কখনো দেখি নাই। এই প্রথম একটা জাত চাষ করে আমি অনেক লাভবান হয়েছি। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই জাতটা থেকে আমরা কত টাকা মরিচ বিক্রি করলাম এবং কতটুকু আমাদের খরচ হয়েছিল, এবং আমরা আশার চেয়েও বেশি মরিচ বিক্রি করতে পেরেছি কিনা আমরা নেক্সট ভিডিওতে তুলে ধরবো। এই 12% জমিতে আমি কত টাকার মরিচ বিক্রি করলাম। দর্শক যদি আমাদের চ্যানেলের সাথে থাকেন তাহলে আমরা পরবর্তী ভিডিও এই জাতের আরও বিশেষত্ব তুলে ধরতে পারবো এবং আপনাদের দেখাতে পারবো, এবং নেক্সট ভিডিও আমরা এই জাতের কত টাকা বিক্রি করেছি সেই বিষয়ে তুলে ধরবো ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলের সাথে থাকেন তবে দেখতে পারবেন। যারা এই মুহূর্তে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক করে দিবেন এবং সাথেই থাকবেন, নোটিফিকেশন বাটনটা চালু করে দিবেন। তাহলে আমরা ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনি একটা ভালো জাতের সন্ধান পাবেন। আর যারা এখনও আলুর জমি বা পেঁয়াজের জমি আছে, তারা যারা মরিচ চাষ করার জন্য পরিকল্পনা করতেছেন, একটা ভালো জাত খুঁজতেছেন, নিঃসন্দেহে অস্থির ওয়ান জাতটি বেস্ট। এই জাতটি আবারও বলি বেস্ট, এখন পর্যন্ত বেস্ট। এই জাতটা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনি চাষ করতে পারেন ইনশাল্লাহ, আপনি ঠকবেন না, এবং একটা ভালো জাত। এবং অন্যান্য জাত চাষ করে দেখতে পারেন, মরিচ ক্ষেতে ট্রায়াল শুরুও দিতে পারেন, যে দেখেন ফলনটা পারফর্ম চেক করে দেখেন কত সুন্দর একটা ফলন দেয়। আমি এই জাতটা চাষ করে সত্যি বিমোহিত যে আমি এই জাতটি এত সুন্দর একটা জাত আগে কেন আমি পাই নাই বা আগে কেন আমি চাষ করতে পারি নাই। তো আমি যেহেতু ট্রায়াল স্বরূপ দিয়েছি, আপনাদের আর মনে করি পরীক্ষা করার কোনো দরকার নাই। আপনি একটা ভালো জাতের সন্ধান ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন, এবং এই জাতটি অবশ্যই যেন চাষ করেন, এবং চাষ করে যেন আমাকে একটা বাহবা দিতে পারেন। আমি এই আশা করে এই আশার জন্য এই উদ্দেশ্যে আমি ভিডিও বানিয়েছি, যে এই জাতটা চাষ করে যেন কৃষক পরবর্তীতে আমাকে একটা ধন্যবাদ যেন দেয়। এই আশা করে আজকের এই ভিডিও করেছি, যে একটা ভালো জাতের ভিডিও আমি তুলে ধরে যেন ভালো জাত কৃষক পর্যায়ে পৌঁছে এবং ভালো চাষ করতে পারে, ভালো ফলন ঘরে তুলতে পারে। এই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটা তুলে ধরেছি। তবে নিঃসন্দেহে একটা ভালো জাত অস্থির ওয়ান। তো দর্শক আর ভিডিও লম্বা না করে এই পর্যায়ে শেষ করছি। ধন্যবাদ দর্শক। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং সামান্য পরিমাণে যদি উপকার করে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা আরেক বন্ধুকে শেয়ার করে দিবেন, প্রচুর সংখ্যক মানুষের মাধ্যমে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং সরাসরি আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।